চলে আসলাম ইউকের আরও একটি ভিসা সাকসেস ভিডিও নিয়ে। আর আমার সাথে আছে আজকে নাজিম ভাইয়া, যিনি রিসেন্টলি ইউকে থেকে ভিসা রিসিভ করেছে। তো আজকে আমরা তার সাথে ডিটেলস আলোচনা করব এবং তার জার্নিটা কেমন ছিল এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো ভাইয়া, আপনি তো রিসেন্টলি ইউকে থেকে ভিসা রিসিভ করেছেন, আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার ভিসাটা একটু দেখাবেন। ভাই, আপনি আমাদেরকে কাইন্ডলি জানাবেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন সাবজেক্টে যাচ্ছেন। আমি ইউনিভার্সিটি অফ চেস্টারে যাচ্ছি এবং আমার সাবজেক্ট হচ্ছে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। আচ্ছা ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আপনি তো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছেন, তো আপনার ব্যাচেলরে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন? অ্যাকচুয়ালি আমার ব্যাচেলরে ছিল বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আমি যাচ্ছি হচ্ছে এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। তো ভাই, আপনি তো এতগুলো কান্ট্রি বাদ দিয়ে আপনি ইউকেতে চয়েস করেছেন, ইউকে চয়েস করেছেন, কেন চয়েস করেছেন? আর ইন ফিউচার যখন স্টুডেন্টরা যাওয়ার চিন্তা ভাবনা করবেন, কেন মনে হয় যে ইউকে তাদের বেস্ট অপশন হিসাবে হতে পারে? অনেক ইউনিভার্সিটি আছে, অনেক দেশও আছে, সেক্ষেত্রে ইউকে আমি চুজ করেছি কারণ হচ্ছে ইউকের যে এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট এবং তাদের যে কোর্স ডিউরেশনটা এটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে। এটা অ্যাকচুয়ালি 1 বছরের কোর্স, মাস্টার্স প্রোগ্রাম যেটা, বাট অন্য কান্ট্রিতে বেসিক্যালি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অফার 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম। সেখানে আমি তাড়াতাড়ি আমার কোর্সটা শেষ করতে পারবো উইদিন 1 ইয়ার অ্যান্ড আমি যে আমার যে ওয়ার্ক প্লেস আছে সেখানে আমি এন্টার করতে পারবো খুব তাড়াতাড়ি, এই জন্য আমার ইউকে চুজ করা। তাও আমাদেরকে এখন আপনি জানাবেন যে আপনি এত কনসালটেন্সির ভিডিও কীভাবে সানজেন এডুকেশনকে খুঁজে পেলেন এবং সানজেন আপনাকে আপনার ভিসা প্রসেসিংয়ে কী ধরনের সাহায্য করেছে। আসলে সত্য কথা বলতে সানজেনই আমাকে যে আমার এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে, কারণ সানজেনের সাথে আমার পরিচয়টা আমার কলেজ লাইফের পরেই। তো যখন আমি বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম যে আমি বাইরে যাবো কি যাবো না, বাট তখন যে কোনো কারণে আমি এডুকেশনের জন্য যাই নাই। তো তখন থেকে আমার পরিচয় ছিল। তো যখন আমি ডিসাইড করলাম যে আমার মাস্টার্স প্রোগ্রামটা আমি বাইরে করব, তখনই আমি আবার সানজেনে আসি এবং যথারীতি আমি আগের যে সাপোর্টটা তাদের কাছ থেকে যে কনসালটেন্সি পেয়েছিলাম, তো এখনও আমি একটা বেস্ট কনসালটেন্সি পেয়েছি। তারা সবাই অনেক কোঅপারেটিভ ছিল, প্রত্যেকটা টিম। তারা আমাকে গাইড করেছে কীভাবে অ্যাপ্লিকেশনটা আমার প্রসেস করতে হবে, আমার ইমেইল অ্যাড্রেস থেকে শুরু করে আমার ব্যাংক ওপেনিং এবং ব্যাংকে কীভাবে ফান্ডটা আমার ক্রিয়েট করতে হবে, কত টাকা দেখাইতে হবে এবং তাছাড়া আমার যে এসওপি কীভাবে লিখতে হবে, এগুলো তো আসলে একটা স্টুডেন্টের তেমন জানার কথা না। যারা অনেক রিসার্চ করতে হয় আসলে এগুলো জানতে হইলে। তো সেক্ষেত্রে একটা এজেন্সি লাইক সানজেন আপনাকে অনেক এইসব বিষয়গুলোতে আপনাকে অনেক হেল্প করবে, যেটা আপনার অনেক স্মুথলি আপনার প্রসেসগুলো কমপ্লিট করে আপনি ভিসা পেতে পারেন। ভাইয়া, আপনি ভিসা সাবমিশনের কতদিনের মাথায় ভিসা পেয়েছেন? আসলে এখন যে অনেকটা দেখি যে আমি ফেসবুকে অনেক গ্রুপের সাথে অ্যাড আছি, যে দেখা যায় যে অনেকের 3 মাস 4 মাস লেগে যাচ্ছে, অনেকে যে ভিসা পাচ্ছে না, আপনার কোর্স স্টার্ট ডেট চলে যাচ্ছে বাট ভিসা পাচ্ছে না। বাট আলহামদুলিল্লাহ আমি যে আমার ভিসা ডিসিশনটা অনলি 3 ডেজের মধ্যেই যে পেয়েছি আমার ইন্টারভিউয়ের পরে। এটা আসলে আমি অনেক হ্যাপি এই জন্য, অ্যান্ড অবশ্যই আল্লাহকে অনেক ধন্যবাদ আমি যে এটা করতে পেরেছি। তার জন্য আমাকে সানজেন আমার এই পুরো প্রসেসটাতেই হেল্প করেছে। আচ্ছা ভাই, আপনি বলেছেন যে আপনি ইউকেভিএ ইন্টারভিউটা দিয়েছেন, তো এইটা নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টদের অনেক কোয়ারিজ থাকে যে আসলে ইউকেভিএ ইন্টারভিউটা কেমন হয়। তো আমরা ভাইয়ার কাছ থেকে একটু রিয়েল লাইফ এক্সাম্পল শুনি যে আসলে তার ইউকেভিএ ইন্টারভিউটা কেমন ছিল। আসলে ইউকেভিএ ইন্টারভিউটা সব কিছুই যে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কীভাবে প্রিপারেশন নিচ্ছেন। সেটা যে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই ওয়েবসাইট আছে এবং আপনি যে কোর্সে যাচ্ছেন সেই কোর্সের সব ডিটেলসটা এখানে মডিউল এবং এইমস কন্টেন্ট এবং যে আপনার যদি প্রফেশনাল প্লেসমেন্ট থাকে ওই বিষয়ে ওইখানে ডিটেলস আলোচনা করা আছে এবং সেই জিনিসটাই আপনার ওখান থেকে ধারণা নিতে হবে যে আমার যে আমি আসলে কিসের জন্য যাচ্ছি। ইউকেভিআইতে ম্যাক্সিমাম আপনার এই কোশ্চেনগুলোই করে যে আপনি যে কোর্সে যাচ্ছেন এই কোর্স থেকে কী শিখবেন, কেন ইউকে আপনি চুজ করেছেন, কেন ইউনিভার্সিটিটা চুজ করেছেন এবং মডিউল থেকে আপনার কীভাবে হেল্প পাবেন আপনার ফিউচার ক্যারিয়ার গোলে। তো এইগুলোই বেসিক্যালি কোশ্চেন। কনফিডেন্টের সাথে দিতে হবে, সেলফ কনফিডেন্টটা অনেক জরুরি এবং আপনি যে কীভাবে এক্সপ্রেস করতেছেন আপনার যে কথাগুলো, সেটা যে অনেক জরুরি, যাতে যে আপনার ইন্টারভিউয়ার থাকবেন সেই জন্য আপনার কথাগুলো অনেক সহজেই বুঝতে পারে।
অনেক মুখস্থ টাইপের কথা বললে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে ক্লেম করে, বাট আমি সাজেস্ট করব যে আপনি ন্যাচারাল কথাগুলোই তাদেরকে বলেন, আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা আপনার ভাষায় আপনি বলেন তাদেরকে এবং ন্যাচারালি। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে যে আপনি আমাদেরকে আপনার এই সুন্দর জার্নিটা শেয়ার করেছেন। যারা কিনা ইন ফিউচার ইউকেতে যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের অবশ্যই এটা অনেক কাজে আসবে, কারণ উনি কিন্তু আমাদের ইউকেভিএ যে জার্নিটা থাকে, যে ইন্টারভিউ সেশনটা থাকে, ওনার সম্পর্কে অনেক ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছে। তো যারা কিনা ইন ফিউচার ইউকেতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন, অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করবেন। আমরা আপনার ইউকে যে জার্নি আছে এটাতে অবশ্যই ফুল প্রসেসে হেল্প করব। ধন্যবাদ।